টপিক নির্বাচন করার পর সেই টপিকের উপর সঠিক কিওয়ার্ড খুঁজে বের করা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের দ্বিতীয় স্টেপ। কিন্তু এই সঠিক কিওয়ার্ড নির্বাচন করার জন্য আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে বিভিন্ন কিওয়ার্ডের ধরন সম্পর্কে এবং বিভিন্ন কিওয়ার্ডের টাইপ সম্পর্কে জেনে বুঝে ওই অনুযায়ী আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এই পর্বে আমরা শিখব টাইপস অফ কিওয়ার্ড সম্পর্কে। পুরো পৃথিবীতে যত কিওয়ার্ড রয়েছে সেগুলোকে আমরা সাধারণত দুটি কমন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে নন কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড এবং আরেকটি হচ্ছে কমার্শিয়াল বা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। সো হোয়াট ইজ দিস নন কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড? নন কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড হচ্ছে ওই ধরনের কিওয়ার্ড যে সকল কিওয়ার্ড নিয়ে মানুষজন গুগলে সার্চ করে কোনো কিছু কেনার উদ্দেশ্যে না, জাস্ট সেই জিনিস সম্পর্কে জানার উদ্দেশ্যে। যেমন এই ধরনের কিওয়ার্ডের এক্সাম্পলগুলো সাধারণত হোয়াট ইজ, তারপরে প্লাস আপনার কিওয়ার্ড, বা হাউ টু, তারপরে প্লাস দিয়ে আপনার কিওয়ার্ড, এই টাইপের স্ট্রাকচার হয়ে থাকে। যেমন হোয়াট ইজ হোস্টিং, এই যে একটি কিওয়ার্ড, হোয়াট ইজ যুক্ত কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলোতে যখন কেউ সার্চ করবে তখন সে কিন্তু হোস্টিং কেনার উদ্দেশ্য নিয়ে সার্চ করছে না, সে হোস্টিং কি জিনিস সেটা জানতে চায়, এই উদ্দেশ্য নিয়ে সার্চ করছে। তার মানে এইখানে কোনো কমার্শিয়াল ইন্টেন্ট নেই, এটা হচ্ছে শুধুমাত্র ইনফরমেশন বেসড কিওয়ার্ড। এই টাইপের কিওয়ার্ডে সাধারণত মানুষ ইনফরমেশনের জন্য সার্চ করে, কোনো কিছু কেনার উদ্দেশ্য নিয়ে না। এরকম আরেকটা এক্সাম্পল হতে পারে হাউ টু মেক এ ওয়েবসাইট, কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়। যখন কোনো ব্যক্তি এটা লিখে সার্চ করবে তখন কিন্তু এমন না যে সে কাউকে দিয়ে ওয়েবসাইট ডিজাইন করাতে চাচ্ছে, সে শুধু জানতে চাচ্ছে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়। দ্যাট মিনস এটা হচ্ছে তার আমাদের একদম ইনিশিয়াল লেভেল, সে একদম প্রাথমিক লেভেল, সে জাস্ট ওই বিষয়ে ইন্টারেস্টেড, সে জানতে চায়। এটা হচ্ছে জানতে চাওয়ার জন্য ইনফরমেটিভ কিওয়ার্ড। এবং আরেকটি কিওয়ার্ড হচ্ছে কমার্শিয়াল বা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। এগুলো হচ্ছে ওই ধরনের কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ সার্চ করে ওই প্রোডাক্টটি কেনার জন্য। তো মানুষ কোন ধরনের কিওয়ার্ড দিয়ে মানে গুগলে সার্চ করে কেনার জন্য, এই ধরনের কিওয়ার্ডের বেসিক স্ট্রাকচারগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। যেমন বেস্ট, তারপরে আপনার কিওয়ার্ড থাকবে, তারপরে কিওয়ার্ড প্লাস রিভিউ থাকবে, কিওয়ার্ড প্লাস প্রাইস থাকবে, তারপর আপনার কিওয়ার্ড তার সাথে টাইম থাকবে। যেমন এগুলোর এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। যেমন বেস্ট হোস্টিং, একটা লোক কখন বেস্ট হোস্টিং লিখে সার্চ করবে? কারণ হচ্ছে যখন সে হোস্টিং সম্পর্কে জানে, অনেক কিছু বোঝে এবং সে হোস্টিং কিনতে চাচ্ছে, এই জন্য তখন সে বেস্ট হোস্টিং লিখে সার্চ করবে। কারণ সে এখন জানতে চায় যে মার্কেটের মধ্যে বেস্ট হোস্টিং প্রোভাইডার কে আছে, তার কাছ থেকে আমি হোস্টিংটি কিনবো। বেস্ট যুক্ত যে কিওয়ার্ডগুলো আছে, যেমন বেস্টের পরে আপনার কিওয়ার্ড থাকবে, এই স্ট্রাকচারের কিওয়ার্ডগুলো দিয়ে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মানুষ যখন কেনার মুডে থাকে তখনই মাত্র এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে। যেমন বেস্ট মোবাইল আন্ডার $300, এই যে একটি আমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছি এখানে দেখুন, বেস্ট মোবাইল, এইটা হচ্ছে একটা কিওয়ার্ড, এর সাথে একটু লেজ লাগানো হয়েছে। লেজটা কি হচ্ছে? আন্ডার $300। এই যে লেস, কিওয়ার্ডের শেষে এই যে লেস লাগানোর টেকনিক, এগুলোকে বলা হয় লং টেইল কিওয়ার্ড। মানে কিওয়ার্ড মেইন একটা কিওয়ার্ড, এই ক্ষেত্রে আমার মেইন কিওয়ার্ড হচ্ছে বেস্ট মোবাইল এবং এর সাথে একটু লেজ লাগানো হয়েছে বা টেইল লাগানো হয়েছে, সেটা হচ্ছে আন্ডার $300। তার মানে এটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। তো এই টাইপের যে কিওয়ার্ডগুলো, বেস্ট যুক্ত যে কিওয়ার্ড, এটা দিয়ে স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে ওই লোকের কাছে $300 বাজেট আছে এবং $300 ভেতরে সে একটা মোবাইল ফোন কিনতে চায়। সো দ্যাটস ওয়াই এইটা হচ্ছে একদম বাইং ইন্টেন্ট, কাস্টমারের প্রোডাক্টটি কেনার ইচ্ছা থাকে তখনই সে এটা নিয়ে সার্চ করে। আবার এরকম দেখুন এখানে একটি রিভিউ কিওয়ার্ড বলে এটাকে, যেমন ব্লু হোস্ট রিভিউ। রিভিউ মানে হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন তথ্য বা প্রোডাক্ট সম্পর্কে মন্তব্য। এখন একটা লোক একটা প্রোডাক্ট সম্পর্কে রিভিউ বা সেই প্রোডাক্টটি আগে মানুষজন কিনে সেটা থেকে উপকৃত হয়েছে নাকি লস খেয়েছে, এটা কখন জানতে চায়? যখন তার মধ্যে কেনার ইচ্ছা থাকে। আমরা একটা প্রোডাক্টের রিভিউ কেবলমাত্র তখনই চেক করি যখন সেই প্রোডাক্টটি আমরা কিনতে চাই, কেনার আগে জাস্ট যাচাই করতে চাই প্রোডাক্টটি ভালো নাকি খারাপ। সো মানুষ যখন রিভিউ নিয়ে সার্চ করে, দ্যাট মিনস আপনার যেটাই কিওয়ার্ড হোক না কেন, আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট বা সার্ভিস যেটাই হোক না কেন, সেইটার শেষে আপনি যখন রিভিউ যুক্ত কিওয়ার্ড দিয়ে টার্গেট করবেন গুগলে র্যাঙ্ক করানোর জন্য, এবং ওই কিওয়ার্ডের জন্য যেই লোকগুলো আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে তারা আপনার সার্ভিসটি নেওয়ার জন্য বা প্রোডাক্টটি কেনার জন্য অলমোস্ট রেডি, কারণ তারা জানতে চায় ওই রিলেটেড প্রোডাক্টগুলোর রিভিউ কী। এরপরে যেমন স্যামসাং S9 রিভিউ, একটা মানুষ কখন স্যামসাং রিভিউ লিখে সার্চ করবে? যখন সে মোবাইল ফোন কিনতে চাচ্ছে, এখন সে জানতে চাচ্ছে স্যামসাং S9 মোবাইলটা আসলেই ভালো কিনা। এরপরে যেমন কিওয়ার্ড প্লাস প্রাইস, কিওয়ার্ডের সাথে প্রাইস থাকে, যেমন স্যামসাং S9 প্রাইস। একটা মানুষ কখন স্যামসাং S9 প্রাইস লিখে সার্চ করবে? কারণ যখন সে কেনার প্রতি তার আগ্রহ আছে, সে যে হ্যাঁ সে কিনতে চায়, জানতে চায় যে এটার প্রাইসটা কত, সে জেনেই মার্কেট থেকে গিয়ে কিনে নিয়ে আসবে। এরপরে কিওয়ার্ড প্লাস টাইমও হতে পারে। কীরকম টাইম হতে পারে? যেমন হোন্ডা সিভিআর প্রাইস 2018,
2018-তে হোন্ডা সিবিআর, এটি একটি বাইকের মডেল, এই মডেলের দামটা কত আছে, মানে এই যে একটা টাইম আমরা যোগ করে দিলাম, এই টাইম দিয়ে মানে এই লং টেল দিয়ে আমরা বুঝতে চাচ্ছি যে কাস্টমার ওই পার্টিকুলার সাল, ওই পার্টিকুলার ইয়ারে সার্চ করার মানেটা হচ্ছে সে প্রোডাক্টটি কেনার প্রতি আগ্রহী এবং তার ইন্টেন্টটা বাইংয়ের দিকে আছে। এবং যেমন ব্লুহোস্ট রিভিউ 2018 সালে ব্লুহোস্টের রিভিউ কত। সো এই টাইপের স্ট্রাকচারযুক্ত যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দিয়ে সহজেই বোঝা যাবে যে এগুলো বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, এবং এই টাইপের স্ট্রাকচারযুক্ত যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দিয়ে সহজেই বোঝা যাবে এগুলো নন কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড, এবং এগুলো হচ্ছে শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য। এখন কথা হচ্ছে এই দুইটা জিনিস আমরা বুঝে কি করব, আমাদের এই দুইটা জিনিস বোঝার কি দরকার, বুঝতে হবে এই জন্য যে আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্টের ওয়েবসাইটের পরিস্থিতি দেখে আমাদেরকে বুঝতে হবে যে ক্লায়েন্ট কি আসলে বাইং ইন্টেন্টের কিওয়ার্ড চাচ্ছে নাকি নন কমার্শিয়াল ইন্টেন্টের কিওয়ার্ড চাচ্ছে। যেমন এমন অনেক ওয়েবসাইট আছে তারা সাধারণত কাস্টমারদেরকে ইনফরমেশন প্রোভাইড করে, তারা নিজেরা কোনো প্রোডাক্ট সেল করে না, বা তারা সেখানে শুধুমাত্র গুগল অ্যাডসেন্সের অ্যাড বা অন্যান্য ওয়ে থেকে বা সেখান থেকে শুধুমাত্র লিড জেনারেট করে ইমেল মার্কেটিং করে আর্নিং করে। সো সেই সকল ওয়েবসাইটে সাধারণত ইনফরমেশন থাকে। সো ক্লায়েন্টের ওয়েবসাইট যদি ওই ধরনের হয় তাহলে আমাদেরকে তার ওয়েবসাইটের জন্য নন কমার্শিয়াল কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। অপরদিকে ক্লায়েন্টের ওয়েবসাইট যদি কমার্শিয়াল ওয়েবসাইট হয়, যেমন ক্লায়েন্টের প্রোডাক্ট সে সরাসরি সেল করবে, একদম ডিরেক্টলি প্রোডাক্ট সেল করতে চাচ্ছে, বা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট বা এই টাইপের সাইটের জন্য আমাদের কমার্শিয়াল ইন্টেন্ট প্রোডাক্ট খুঁজে বের করতে হবে, যেগুলো সাধারণত মানুষ সার্চ করবে প্রোডাক্ট থেকে সরাসরি সেল নিয়ে আসার জন্য। সো ক্লায়েন্ট আপনাকে, যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে যে কাজ দিবে সেই কাজের সাথে আপনাকে মিলিয়ে দেখতে হবে সেটা কি নন কমার্শিয়াল টাইপের কাজ নাকি কমার্শিয়াল টাইপের কাজ, সেই ইন্টেন্টটা বুঝে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এবং প্রয়োজনে আপনি সরাসরি ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিতে পারেন যে আমি কি এটা মানে কমার্শিয়াল টাইপের মানে ইনফরমেশন বেসড কিওয়ার্ড খুঁজে বের করব, মানে নন কমার্শিয়াল, নাকি আমি কমার্শিয়াল বা বাইং ইন্টেন্ট যুক্ত কিওয়ার্ড মানে কমার্শিয়াল টাইপের কিওয়ার্ড খুঁজে বের করব। এই টাইপের কথা ক্লায়েন্টের সাথে বলে তারপর আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।